বাবারে বাবা, গুজরাট টাইটান্স যে এভাবে প্যাকিং হয়ে যাবে সেটা কি কেউ ভাবতে পেরেছিল? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এটা তো পুরো ছেলে খেলা করলো গুজরাট টাইটান্সের সঙ্গে। গুজরাট টাইটান্স পুরো আজকের এলএসজির মতো খেললো। এটা তো মনেই হচ্ছিল না যে এটা কোয়ালিফায়ার ওয়ানের মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচ চলছে। টসে জিতে প্রথমে বোলিং নিয়ে গুজরাট টাইটান্সের বোলাররা যেভাবে প্যাদানি খেলো সেটা তো এক কথায় প্রকাশ করা যাবে না। রাবাদা, মোহাম্মদ সিরাজ, জেসন হোল্ডার, রাশিদ খান, কার কথা ছেড়ে বলবো, সকলেই চরম মার খেলো। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 254 রানের মতো বিশাল বড় স্কোর তুলে নিল, যেটা এক কথায় চেস করা গুজরাট টাইটান্সের পক্ষে অসম্ভবই ছিল। আর ফলাফল যা হওয়ার তাই হলো। গুজরাট টাইটান্সের স্কোরবোর্ডের দিকে তো তাকানোই যাচ্ছে না। অরেঞ্জ ক্যাপের টপে থাকা সাই সুদর্শন আর শুভমন গিল দুজনেই আউট হয়ে চলে গেল। জস বাটলারের 29 আর রাহুল তেওয়াটিয়া একটু ধরে রাখার চেষ্টা করলেও বাকি প্লেয়ারদের ব্যাটিং স্কোর কার্ড পুরো মোবাইল নাম্বারের মতো ছিল। আর এর ফলে এটা কনফার্ম হয়ে গেল যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবার একবার আইপিএল এর ফাইনাল খেলতে চলছে এবং আইপিএল জেতার সব থেকে বড় দাবিদার কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তোমাদের কি মতামত? ব্যাঙ্গালোর কি দ্বিতীয়বারের